নমস্কার বন্ধুরা, রাই কিচেন রুমে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটা রেসিপি, দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আলু আর বেগুন দিয়ে। এখানে আমি একটা বেগুন আর দুটো আলু নিয়েছি। প্রথমে আলুগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নেব, বেগুনটাকেও কেটে নেব। এবার আলু বেগুনগুলোকে আমি কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। বেগুনগুলোকে এই একটু বড় বড় সাইজে টুকরো করে কেটে নিলাম, আর আলুগুলোকেও এই শেপেই কেটে নেব। সবকটা সবজি কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়ে আসছি। এদিকে সবজিগুলি ধুয়ে ফ্রেশ করে নিয়ে চলে এসেছি। নিয়েছি কিছু মশলা, আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে নেব। আর এখানে কড়াতে সর্ষের তেল গরম করে আলু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো আমি অল্প অল্প আছে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। সেদ্ধও হয়ে গেছে আলুগুলো। এবার এই কড়াতেই অল্প তেল দিয়ে বেগুনগুলোকেও আমি ভেজে নেব। বেগুনগুলোও আমার নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। এই যে বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি। এদিকে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো প্রথমে বেটে নিচ্ছি, তারপর আদা, কাঁচা লঙ্কা আর রসুন বেটে নিয়েছি। এখানে দিয়েছি একটা তেজপাতা, এলাচ, দারচিনি। সবকটা গোটা গরম মশলার সাথে ভালো করে ভেজে অল্প গোটা জিরে দিয়ে দিয়েছি। এটাকেও 2-1 সেকেন্ড ভালো করে ভেজে তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি খুব লাল করে ভাজবো না, হালকা ব্রাউন করে ভেজে দিয়ে দেব এর মধ্যে বেটে রাখা মশলাটা। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এসব দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে ধনে বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে অল্প জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। দিয়ে মশলাটাকে সবজির সঙ্গে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। সবজির সঙ্গে মশলাটাকে আরও ভালো করে কষানো হয়ে গেলে আমি এ পর্যায়ে দিয়ে দেব অল্প জল। ঝোলটা যে যেমন খেতে ভালোবাসেন সেরকম দিবেন, কিন্তু এটা একটু গ্রেভি গ্রেভি থাকলে ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প চিনি দিয়ে ভালো করে জাল করে তারপর অল্প ধনেপাতা ছড়িয়ে আজকের রেসিপি পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই একবার এভাবে ঘরে ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজ এইটুকুই, কাল দেখা হচ্ছে।